সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। সন্দেহভাজন হিসেবে ৩ জনকে থানায় নিয়েছে পুলিশ। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের ধরতে কাজ করছে একাধিক টিম। এদিকে ময়নাতদন্ত শেষে অর্ণবের শেষকৃত্য করেছে পরিবার। শুক্রবার রাত ৯টার দিকে নগরীর শেখপাড়া এলাকার তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের ওপর বসে চা খাচ্ছিলেন অর্ণব কুমার সরকার। হঠাৎ মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত সেখানে গিয়ে অর্ণবকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ২ রাউন্ড গুলির খোসা। নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী ছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার সোনাডাঙ্গা থানার সামনে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী অর্ণব সরকার গতকাল রাত ৯টায় সন্ত্রাসীদের দ্বারা গুলিতে এবং কুপিয়ে হত্যাকাণ্ডের শিকার হওয়ার প্রায় ১৫ ঘন্টা পার হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। আমরা যেটা জেনেছি, এরই মধ্যে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তরের পর খুলনা নগরীর গল্লামারী এলাকায় কিন্তু তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এবং পরিবারে আমরা দেখেছি যারা ২ ভাই ছিলেন, অর্ণব সরকার বাদেও আরেকজন, তিনিও শিক্ষার্থী এবং পরিবারে কিন্তু এখন পুরোটাই শোকের মাতম। যে শিক্ষার্থী আসলে যে ছেলে পরিবারের একেবারে সমস্ত কিছুর উচ্ছ্বাস আনন্দের কারণ ছিল, তাকে ঘিরেই কিন্তু এখন পুরো পরিবারে শোকের মাতম। বড় সন্তানকে হারিয়ে মা বাবা সহ স্বজন যারা আছেন তারা বারবার মূর্ছা যাচ্ছেন এবং তারা এই নির্মম হত্যাকাণ্ডের আসলে বিচার চেয়েছেন। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে কিন্তু রাতভর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চালানো করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। যদিও পুলিশ বলছে সন্দেহজনকভাবে ৩ জনকে তারা থানা হেফাজতে নিয়ে এসেছে এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই জিজ্ঞাসাবাদের পরে আসলে তারা আসলে বলতে পারবেন যে তারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা, অথবা তারা আসলে তাদের কাছ থেকে কোনো তথ্য আসলে পাওয়া যায় কিনা। পুলিশ অবশ্য এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ড কেন ঘটেছে, কারা ঘটিয়েছে এইসব ব্যাপারে কিছুই জানাতে পারেনি। তারা আসলে বলছেন যে তারা অভিযান চালাচ্ছে এবং তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আসলে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। পরিবারের পক্ষ থেকে কিন্তু বারবার একই দাবি করা হচ্ছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে অর্ণব সরকার হত্যাকাণ্ডের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।